বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক সাংবাদিকদের বলেন, রাজ্যের এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। সকাল থেকে বাগমা, করাইমুড়া, কাকরাবন, জামঝুরি সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় শাসক দল বিজেপি বিরোধী দলের প্রার্থী সমর্থকদের উপর অত্যাচার, ভোট কেন্দ্র থেকে প্রার্থী সহ এজেন্টদের বের করে দেওয়া হয় না, পরবর্তী সময়ে ছাপ্পা ভোট দিতে থাকে শাসক দলের সমর্থিত কিছু সমাজদ্রোহীরা। এই নির্বাচন গণতন্ত্রের পক্ষে কলঙ্ক বলে উল্লেখ করেন রতন ভৌমিক। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে আগামী দিনে মানুষ তার ঐক্যবদ্ধভাবে এর জবাব দিবে বলে জানান তিনি। আমি গুমতি জেলায় যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, অন্য রাজ্যে সবটা আমি জানি না, খবর নিয়েছি কিছু। গুমতি জেলায় ভোট মানি প্রহসন, এটা ভোট বোধহয় না করেই উচিত ছিল, তাদের সিলেকশন দিয়ে দেবে ভালো ছিল। কারণ সকাল থেকে আগে যা হয়েছে সকাল থেকে যেখানে যেখানে বিরোধীদের এজেন্ট ঢোকার চেষ্টা করেছে, বাধা দিয়েছে, এমনকি আক্রমণও করেছে, মারধর করেছে। যারা এজেন্ট দু একজন ঢুকেছিল এদের বের করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো করিয়ামুড়ে একটা স্টেশন আছে, বিএলডব্লিউ স্টোর, লিটন ঘোষ আমাদের এজেন্ট। সে যখন গেছে এজেন্ট ফর্ম নিয়ে, প্রিসাইডিং অফিসার থেকে বিজেপি এজেন্ট ফর্ম নিয়ে চলেছে। তারপরে যাই হোক, এই এজেন্ট ফর্ম পায়নি, প্রিসাইডিং অফিসার ব্যবস্থা করেছে, এজেন্ট হয়েছে। কিন্তু ঘন্টা দুয়েকের পরে বাইরে থেকে বহিরাগত গিয়ে তাকে মারধর করেছে, বের করে দিয়েছে। এছাড়া আমাদের প্রার্থী জেলা পরিষদ জয়ফুল বিবি, এটা ৪ নম্বর কেন্দ্রে জেলা পরিষদের প্রার্থী, তাকে শাহলম করে একজন বিজেপির কর্মী ভোট দিতে বাধা দিয়েছে। পরবর্তী সময় প্রশাসনের সাহায্য নিয়ে সে ভোট বা মানুষও প্রতিবাদ করেছে, ভোট দিয়েছে। এছাড়া আমাদের ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।